আমাদের ছোটোবেলায় গ্রাম বাংলায় আমরা কচুরলতি এমনিই পেতাম, এটা কিনতে হতো না, লোক কিনে খেতেও না। যাদের বাড়িতে কোনোদিন কোনো তরকারি থাকতো না তখন কচুরলতি খাওয়া হতো। তো সেই কচুরলতি বানানোর জন্য আমি 500 গ্রাম কচুরলতি এনে সেটাকে ভালো করে ধুয়ে নিয়ে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। যতক্ষণ সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি 250 গ্রাম মতো চিংড়ি মাছকে এখানে আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম। এবার কচুরলতিটা চেপে দেখলাম সেদ্ধ হয়ে গেছে, বা সেটা জল ছেড়ে দিলাম। এবার একটা মশলা করে নিচ্ছি, তার মধ্যে আমি দিচ্ছি 1 চামচ থেকে 1.5 চামচ মতো কালো সরষে, তার মধ্যে অল্প একটু জিরে আর সাদা সরষে 1 চামচ, আর 1 চামচ মতো আমি পোস্ত, কাঁচা লঙ্কা, নুন দিয়ে ভালো করে এটাকে বেটে নিলাম। এবার কড়াইতে পরিমাণ মতো সরষের তেল দিয়ে শুকনো লঙ্কা, কালো জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে একটা পেঁয়াজ কুচি দিলাম। সেটাকে একটু ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি যেটা দিলাম একটু আদা রসুনের পেস্ট 1 চামচ মতো, সেটাকে একটু ভেজে নেওয়ার পরে তারপর আমি যে পেস্টটা তৈরি করেছিলাম পোস্ত এবং সরষে সেটা দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তার মধ্যে আমি দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো। সেটা দিয়ে ভালো করে ভেজে তেল ছেড়ে এলে এর মধ্যে আমি যেটা দেবো চিংড়ি মাছটা দিয়ে ঢেকে একটু রান্না করব একদম লো আঁচে ধীরে ধীরে। চিংড়ি কিন্তু ভাজবেন না, ভাজলে স্বাদটা আরও খারাপ হয়ে যাবে, শক্তও হয়ে যাবে। তারপরে এটা ভালো মতো ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি যেটা করব, একটা টমেটো কুচি করে দিলাম আর 2টো কাঁচা লঙ্কা, এটাকে ভালো করে নেড়ে নিলাম। টমেটো মোটামুটি 60% সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো কচুরলতিটা দিয়ে একটু নাড়াচাড়া করবো। তারপরে স্বাদের জন্য একটু চিনি দেবো, আর টমেটো দেওয়ায় চুলকানোর সম্ভাবনাও থাকবে না, তেলটা বেশি দেওয়া আছে তাতে আরোই চুলকাবে না। ব্যাস, আস্তে ধীরে নাড়াচাড়া করে ধীরে ধীরে যখন এই অবস্থায় এসে যাবে তখন নামিয়ে নেবেন। এবার গরম গরম ভাতের সঙ্গে খাবেন, প্রাণ জুড়িয়ে যাবে। একবার বানিয়ে আমাকে জানাবেন কেমন হলো। আর ভিডিও ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।